ব্যাংকের চাকরি থেকে অবসর নেয়ার পর পেনশনের টাকা দিয়ে অনাথ মেয়েদের মাথা গোঁজার ঠাঁই তৈরি করেছেন পিজরুল আলম দুলাল। আমার মা মারা গেছে, আমার বাবা আমাকে দেখাশোনা করতে পারবে না বলে আমার নানা এখানে রেখে যায়। মামা আমাকে অনেক আদর করে। মা বাবা নেই এমন অনাথদের ২৫ বছর ধরে লালন পালন করছেন অবসরপ্রাপ্ত এ ব্যাংক কর্মকর্তা। আর বাবা মারা যাওয়ার পরে মা আমাকে রেখে যান এখানে। মা আমাদের অনেক আদর করে, মামার মতন মানুষ হয় না। এখানে এসে আমি অনেক কিছুই শিখেছি। আমার ছেলে মেয়ে নাই বলে আমরা চিন্তা করলাম যে আমরা এখানে যদি বসবাস করতে পারি আমাদের এখানে কিছু সমাজসেবামূলক কাজ আমরা করতে পারি। সেই চিন্তা ভাবনা থেকে আমরা এখানে প্রথমে 5টা মেয়ে নিয়ে 5টা মেয়েকে আমরা পড়াশোনা করাতাম এখানে। তখন আমি চালু করি। তো 1999 সালে এসে আমরা চিন্তা করলাম যে এটা একটা সংস্থা রূপ দেওয়া যায়, প্রতিষ্ঠানের একটা রূপ দিয়ে নাম দিলাম চাঁদমণি। নিজে নিঃসন্তান হলেও এখন প্রায় 12 শতাধিক অনাথ মেয়ে শিশুর অভিভাবক 80 বছর বয়সের বৃদ্ধ দুলাল। মা বাবার আদর দিয়ে সব শিশুদেরকে আগলে রেখেছেন তিনি। আমি এখানে 2 বছর থেকে আছি। মামা আমাদের অনেক আদর করেন, ভালোবাসেন, সবকিছুই দেন, তেল সাবান থেকে শুরু করে সবকিছুই দেন। প্রায়গুলো তো বাবা মা নাই, হয় বাবা নাই অথবা মা নাই অথবা বাবা মা উভয় নাই অথবা বাবা মা ছাড়াছাড়ি হয়ে গেছে, দুস্থ। তাদের মেয়েদেরকে আমাদের গড়ে উঠতে হবে, মেয়েদেরকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে এবং সেইভাবে আমরা এই প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করতেছিলাম। বর্তমানে তার পরিবারে রয়েছে 27 জন অনাথ মেয়ে। তাদেরকেও মা বাবার অভাব বুঝতে না দিয়েই স্বনির্ভর করার প্রাণচেষ্টায় উদাস মনা দুলালের। মামা আমাকে অনেক জিনিসপাতি এনে দেয়, এখান থেকে আমি অনেকগুলো জিনিস পেয়েছি। এখান থেকে আমি অনেক ভালো আছি। আমি এখানে 2 বছর থেকে আছি। আমার মামা আমাকে অনেক আদর করে। আমি লেখাপড়া করি, ডাক্তার হতে চাই, পরে মনে গরিবদেরকে সাহায্য করতে চাই। নিঃসন্তান পিজরুল আলম দুলাল ব্যাংক থেকে অবসর নেয়ার পর নিজের পেনশনের টাকা দিয়ে পৈতৃক সম্পত্তিতেই তৈরি করেন মা বাবা হারানো মেয়েদের নিরাপদ একটি আশ্রয়স্থল, যার নাম দিয়েছেন চাঁদমণি। তাদের লালন পালন করতে গিয়ে নিজের জমানো অনেক অর্থের প্রয়োজন হলেও তাতে কোনো আফসোস নেই দুলালের। আমার মা বাবা ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আমার মা 2018 সালে চাঁদমণিতে রেখে যায়। এরপর থেকে আমি এখানে এখন একাদশ শ্রেণীতে পড়ছি। এখানে ভালো আছি। মামা আমাদেরকে কলেজে ভর্তি করে দিয়েছে। মামা যাতায়াতের খরচা দেন, জামা কাপড় এখান থেকে দেন, খাওয়া দাওয়া সবকিছুই দেন। এখানে এখন রান্নাও শিখছি। রান্নার পাশাপাশি হাতের কাজ, এমব্রয়ডারি কাজ এগুলো শিখছি। এখানে আমরা নামাজ পড়ি। চাঁদমণি এইভাবে দিলাম যে চাঁদমণি মানে চাঁদের মতো শিশু, এই চিন্তা ভাবনা। এরপর দেখা যায় যে আমার এখানে মেয়ে বাড়তে থাকলো। এক পর্যায়ে 15, তারপর 35 এবং এক পর্যায়ে 45 পর্যন্ত আমার মেয়ে এখানে উঠছিল এবং আমরা তাদেরকে বিভিন্ন স্কুল কলেজে পড়াতাম বিনা পয়সায়। এখানে সবকিছু ফ্রি এবং নিজের আমার নিজ খরচেই এবং আমার 2-1 আত্মীয় আমরা নিজ খরচেই এটা পড়াতাম। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আশ্রমটিতে এতিম, অনাথ ও দরিদ্র মেয়েদের থাকা, খাওয়া ও লেখাপড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া শিশুদের মন ভালো রাখতে চিত্ত বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা সহ নানাবিধ সুযোগ সুবিধাও রেখেছেন তিনি। আমার বাবা যখন মারা যায় আমাকে মা এখানে রাখে। আমি এখান থেকে লেখাপড়া করতেছি। মামা আমাদেরকে অনেক ভালোবাসে। আমরা সবাই মিলেমিশে থাকি। এখানে একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে মেয়েরাই বেশি দুস্থ, মেয়েরাই বেশি অবহেলিত, পিছিয়ে আছে। এই জন্য আমার মেয়ে দিয়ে শুরু করলাম এবং তখন থেকে মেয়ে নিয়ে আসি এবং সেই আমাদের ইচ্ছা ছিল যে ওদেরকে আমরা এখানে বিনা পয়সায় লেখাপড়া করে নিজ গন্তব্যে তারা চলে যাবে। বয়সের ভারে নুয়ে পড়েছেন দুলাল। তার অবর্তমানে এই ভালোবাসার ঘর এগিয়ে নিয়ে যাবেন তার বোনের 2 মেয়ে, এমনটাই চান তিনি। পরবর্তীতে এটা হাল ধরার মতো আমি যে সিস্টেমে রাখছি বা যেভাবে করছি, হয়তো আমরা এইভাবে করবো না, কিন্তু আমার 2 ভাগ্নি আছে এবং ওরা বলছে যে মামার এই প্রতিষ্ঠান আমরা চালাবো। আমাকে ওরা কথা দিয়েছে যে এই প্রতিষ্ঠান তারা চালাবে, হয়তো অন্য করবে, এটা তারা করবে, তারা বলছে চলবে, এটা চাঁদমণির নামে থাকবে, চলবে। অনাথ কন্যারা তার কাছে পেয়েছেন ভরসার হাত আর মমতার পরশ, আর তাই দুলালের মতো মানুষ বেঁচে থাকুক যুগ যুগ, এমন প্রত্যাশা সকলের। আমি বড় হয়ে মামার মতন গরিবদেরকে সাহায্য করতেছি। আমি বড় হয়ে একজন মামার মতন মানুষ হতে চাই, মানুষের মতো মানুষ হয়ে নিজ পায়ে দাঁড়াতে চাই। আমি বড় হয়ে একটা প্রতিষ্ঠা খুলবো, সেখানে অনেক মেয়ে বাচ্চা রাখবো, অনাথ আশ্রম খুলবো। আল্লাহ যেন এই আশাটা আমার পূরণ করে।